হ্যালো ফ্রেন্ডস, আই মমিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের চিকেনের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। আজকে যেহেতু আমাদের পয়লা বৈশাখ, সেই জন্য ভাবলাম কিছু বানিয়ে তোমাদের দেখাই। আমরা তো সবাই এখন বাড়িতে আছি, বাড়ি থেকে একদম বেরোতে পারছি না, তাই জন্য বাড়িতে থেকেই আমাদের টাইম স্পেন্ড করতে হবে। তো তোমরা এই রেসিপিটা দেখো বাড়িতে বসে, আর অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াও। যারা একরকম চিকেন খেতে খেতে বোর হয়ে গেছো, এই রেসিপিটা তাদের জন্য। একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে এটাই খাবে। এই চিকেনটা বানাতে তাহলে আমাদের কি কি লাগছে আমরা একবার দেখে নিই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি, আলু 2টো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি ছোটো চামচের হাফ চামচ চিনি ইউজ করব, অপশানাল। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ নুন স্বাদ মতন, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ফোড়নে ইউজ করব একটা তেজপাতা, 2টো লবঙ্গ, একটা দারচিনি ছোটো টুকরো, 2টো এলাচ, ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে, 1 চামচ আদা রসুনের পেস্ট বাড়িতে বানানো, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করব 8 টেবিল চামচ। তোমরা চাইলে কিন্তু সরষের তেলও ইউজ করতে পারো। আমি এখানে একটা টমেটো নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আমি কেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দেবো, কিন্তু এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ সরিয়ে রেখেছি। আমি এটা ফোড়নের সময় ইউজ করব। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দেবো, আর বাদ বাকি তেলটা দিয়ে আমি আলুটা ফ্রাই করব। এবার আমি সবকটা উপকরণ দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। চিকেনটা ম্যারিনেট করার পর স্টোর করার প্রয়োজন নেই, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করতে পারো। আমি এটা স্টোর করব না, সঙ্গে সঙ্গে রান্না করব, কিন্তু যদি কেউ চাও যে 1-2 ঘন্টা মেখে রেখে দেবে তাহলে রাখতেই পারো, অসুবিধা নেই। আমার কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আলুটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দেবো এক এক করে। আমি কিন্তু রান্নাটা মিডিয়াম আঁচে করছি। আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি কিন্তু এই তেলেই ফোড়ন দেব। গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি, একটা দারচিনি দিয়ে দিচ্ছি, আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। একটু হালকা ফ্রাই করব। যখনই একটা স্মেল বেরোবে আমরা বাদ বাকি পেঁয়াজটা এখানে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা এখানে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নেব, একটু গোল্ডেন কালার হলেই চিকেনটা আমরা দিয়ে দেব। আমি যে ফোড়নগুলো দিলাম, এই ফোড়নগুলোতেই কিন্তু চিকেনের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার আমি এখানে চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে।
ভালো করে নাড়িয়ে নেব। আসলে আমার চিকেন খেতে ভালো লাগে না, কিন্তু আমি যদি কখনো এরকমভাবে চিকেন বানাই তাহলে আমি চিকেন অবশ্যই খাই, কারণ এই চিকেনটার টেস্টটা অন্যরকম হয়, একটা আলাদা ফ্লেভার আসে চিকেনটাতে। এবার আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। চিকেন থেকে কিন্তু জল বেরিয়েছে, আমি কিন্তু এই জলেই চিকেনটাকে কষাবো। এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি এখানে আরেকটু নুন দিয়ে দেবো স্বাদ মতন, তোমরা কিন্তু নুনটা অবশ্যই চেক করে দিও। এবার আমি এটা ভালো করে একটু কষাবো। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য কষাবো। চিকেন মাটন যত কষিয়ে রান্না করা যায় তত কিন্তু টেস্ট হয়। আর যে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু কেটে যায়। যারা একরকম চিকেন বানাতেও বোর হয়ে গেছো তারা অবশ্যই চিকেনটা একবার বাড়িতে ট্রাই করো। এবার আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, তেল ছেড়ে গেছে চিকেন থেকে, জলটা টেনে গেছে। আমি কিন্তু খুব ভালো মতন কষিয়েছি। এবার আমি এখানে একটু জল দেব। আমি যে বাটিতে চিকেনটা মেখেছিলাম ওইখানে যে মশলা ছিল তার সাথে আমি একটু জল মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি চিকেনটা কিন্তু কষা বানাবো, তোমরা চাইলে ঝোল বানাতে পারো। আজকে আমাদের নববর্ষ, তাই ভাবলাম যে কিছু একটা বানিয়ে তোমাদের দেখাই, কারণ আমরা তো এখন সবাই বাড়িতেই আছি, কোথাও বেরোতেও পারবো না। এবার আমি ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে একটু মিষ্টি দিলাম, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু আমরা বাঙালিরা প্রত্যেকটা রান্নাতে একটু মিষ্টি দিই, তাহলে খাবারের যে টেস্টের কম্বিনেশনটা ওটা খুবই সুন্দর আসে। আমি একটু গরম মশলা দিলাম এখানে। আমি আমার মাকে দেখতাম যে রান্নাতে, সব রান্নাতে একটু মিষ্টি দিত, তো আমিও যে কোনো রান্নাতে একটু মিষ্টি অ্যাড করি। ভালো করে নাড়িয়ে নেব। আমার কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গেছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো চিকেনটা, আর খেয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে। এবার আমি চিকেনটা সার্ভ করব। আজকে নববর্ষ, তোমাদের আমি নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। তোমরা সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, নতুন বছরটা খুব ভালো কাটুক তোমাদের। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।